সময় এখন 5টা, আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। গতকাল তোমাদের দাদাভাই কাজে যায়নি, আজ কাজে যাবে, বলেছিলাম যে ভোরবেলায় উঠবে। তো উঠেছে, উঠেই দেখে যে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিছুতেই থামছে না। তো কি করবে, বললো না বসে থাকলে হবে না, রেনকোট দাও, রেনকোট পরে নি। তো এখানে দেখো রেনকোট পরে চলে এসছে, আর হচ্ছে গিয়ে স্টার্ট দিচ্ছে, ঠিক আছে। তো প্রথমে 2-3 বার হয়নি, একটু রেগে রেগে যাচ্ছিলো, তারপরে হয়েছে। এই যে দেখো এখন বেরোলো, ঠিক আছে। আর দেখো আমাদের এখানে কত জল হয়েছে, ঠিক আছে, বৃষ্টিতে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। বন্ধুরা কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতন আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার। উঠে পড়েছি সকাল সকাল, দেখতেই পেলে সেই 5টার সময় তোমাদের দাদাভাইয়ের সাথে উঠে পড়েছি। তো তারপরে তোমাদের দাদাভাইকে তো দেখলেই রেডি টেডি করে পাঠিয়ে দিলাম। তারপরে দোকানদারি করলাম, ঠাকুরের গান শুনলাম। এখন কটা বাজে? এখন বাজে 7টা। চা বানিয়ে নিয়েছি, লিকার চা। কেউ নেই তো সঙ্গে খাওয়ার মতন, মেয়েরা ঘুমাচ্ছে, একাই খাবো এই যে। আর বাইরে তো সে বৃষ্টি হয়েই যাচ্ছে, জানো না, ট্যাপ ট্যাপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি। এটা কি বৃষ্টি পড়ছে! যারা রেগুলার বাইরে কাজে কমে যায় তাদের কত সমস্যা। বৃষ্টি না হলেও সমস্যা, হলেও সমস্যা, ভগবান কোন দিকে যাবে। কিন্তু কি বলতো, সকাল সকাল নেমেছে তো সেই কারণে। যাই হোক, চলো বন্ধুরা, আমি চা খাই, চা খেয়ে রান্না বসাবো। কী রান্না বান্না করবো এখনও সিদ্ধান্ত হয়নি, তবে চাটা খেয়ে নিই, তারপরে দেখছি, ঠিক আছে। ভাত তো করবো, এটা তো বাধা ধরাই। আর কি করি দেখছি। আজকে তাই বৃষ্টির জন্য মনে হয় মাছ টাছে কিছু আসবে না। ইচ্ছা আছে ডিম করার, ডিম টিম করবো, ঠিক আছে। চলো আগে চাটা খেয়ে নিই। এই দোকানদারি করে উঠলাম, উঠে ভাত বসিয়ে দিলাম। ভাবলাম মনে হয় বৃষ্টিতে মাছ আসবে না, তা দেখি ভোলা মাছ, ভূত মাছ, তেলাপিয়া মাছ নিয়ে এসে, তা ছোট ছোট ভোলা মাছ নিয়েছে এই যে, আর সঙ্গে একটা তেলাপিয়া, এই যে এটা আমার মিনির জন্য। আর এই ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আমার মিনির কি হয়েছে কি জানি, খালি ডাকে, নাকি ওকে দেখে ওরকম করছে কি জানি, শুধু শুনতে পাচ্ছ? তারও দেখাচ্ছি কি হয়েছে। এই দেখো, এই একটা দেখেছো, দেখো বন্ধু হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো, দেখো অবস্থা, ওরে মারে। কি হয়েছে তোমার? মাছ খাবা? মাছ খাবা? চলো মাছ কাটি, চলো। আচ্ছা চলো মাছ কাটি। এই যে বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে মাছ ভাজা, এই দেখো সব ভেজে নিয়েছি। আর এই যে মশলাটা এখানে করে নিলাম, হচ্ছে কি তোমার কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আর 2টো শুকনো লঙ্কা বাটা, আর হলুদ, নুন, একটা সস। এই হচ্ছে মাছের মশলা, ঠিক আছে। আচ্ছা, ভালো করে এটাকে কষিয়ে নিই। মেয়ের জন্য আবার হরলিক্স বানাবো, এই হরলিক্স না, সরি, ছাতু। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর মেয়ের জন্য ছাতুটা গুলিয়ে নিয়েছি, এবার ওকে দিয়ে আসি ছাতুটা। ঘুমার জন্য বোঝাও যাচ্ছে না, দেখো কালার তরকারি। এখানে দেখো মেয়ের জন্য বানিয়ে নিলাম ছাতু। চলো মেয়েকে এবার দিয়ে আসি। তো প্লেটটা ধর, প্লেটটা ধর। ওষুধ খেয়েছিস? ওষুধ খেয়েছিস? ওষুধটা খা। এই তো বন্ধুরা, রান্না বান্না করে আসলাম। আর এখানে দেখো, প্রথমে দেখাই, এই যে কার মাছ বুঝতেই পারছো কাদের, ঠিক আছে। এখানে ভাত আছে, মেয়েকে এখান থেকে টিফিন দিয়ে দিলাম। আর রান্না করেছি আলু ভাজা, আর এই যে মাছের ঝোল, মাছের ঝোল দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। আর এই আলু ভাজা, এই হচ্ছে রান্না বান্না। আলু ভাজা বসিয়ে রেখে বোতলে জল ভরেছি, ঠিক আছে। আর বাসনগুলো বের করেছি, বাসনগুলো ধোবো এখন। তো চলো এগুলো মানে এই করে রাখি, ঢাকা ঢোকা দিয়ে রাখি। আর বাইরে বৃষ্টি পড়ছে জানো, একটু ছ্যাঁক দিয়েছে, এই পাকে সব কাজগুলো করে নিই। এখন বাজে 2টো, এই দোকানদারি করে বেরালাম। আর এই যে শাপলা দিয়ে গেছে ওই বান্ধবীটা, তো এটাকে গতকাল বলি না, আগামীকাল ভাজবো। এখন নিয়ে ফ্রিজে রেখে দিই, ঠিক আছে। চলো, বোতলে জল ভরে রেখে দিয়েছিলাম,
রাখা হয়নি ফ্রিজে। এখন জলগুলো রাখবো আর বাসন ধুলে সমস্ত কাজ হয়, ঠিক আছে। তারপর স্নান করে পুজো দেবো। কি সুন্দর শাপলাগুলো, তাই না? এই যে হয়ে গেছে জল ভরা। মেয়ে বললো যে মা ভাত খাবো, ভাত দাও। তা বললাম ঠিক আছে দাদা দিচ্ছি। জলটা আগে ফ্রিজের মধ্যে রেখে নিই, ঠিক আছে। তো ফোনটা রাখতে হবে এক হাত দিয়ে, তো ঠিক আছে। চলো, এই যে বাসন তো হয়ে গেছে। ভাবলাম ঘরটা মুছবো, কিন্তু ঘর মুছে যাবে না, কার্পেট পাতা তো, আর বৃষ্টি হয়েছে। একরকম মানে ঘর বাড়ি প্যাচ প্যাচ করছে। একটু ভালো করে রোদ্দুরটা উঠুক, তারপরে সুন্দর করে মুছে নেব, একদম ভালো করে চিপে। পাখা চলছে, কিন্তু তাহলেও এই যে বাইরে দিয়ে জল পাড়িয়ে পাড়িয়ে গেলে না পুরো একদমই হয়ে যাবে। তা আজকের দিনটা থাক, দেখি ওয়েদারটা একটু কেটেছে মনে হচ্ছে। কালকে রোদ্দুর হলে সুন্দর করে সার্ফ দিয়ে মুছে নেবো, ঠিক আছে। চলো, মেয়েকে খেতে দিয়ে এসে এবার আমি হচ্ছে গিয়ে কলের গোড়া ধুয়ে স্নান করবো। সমস্ত কাজবাজ সেরে নিয়ে ঠাকুর দিয়ে দিলাম, এই ঠাকুর দিয়ে উঠলাম। আর কারেন্ট ছিল না, দেখো সিঁদুরটা পড়েছি এরম বেঁকে গেছে, উল্টো দিকে যেতে যাচ্ছে, অন্ধকারে পড়েছিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুটো খাবো, মেয়ের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, আসতে দেরি হবে, তো সেই কারণে আমি খেয়ে দিয়ে নিই একটুখানি শুই, তারপরে উঠে তো আবার দোকান খুলতে হবে। চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের বাতি দিয়ে নিয়েছি, দিয়ে তারপর তোমাদের দাদাভাই আসলো, তাকে খেতে দিলাম। আর আমরা এখন চা বানিয়ে নিয়েছি, লিকার চা। তোমাদের দাদাভাই খাবে না। তুই খাবি চা? ও খাবে না। আমি আর আমার মা জননী খাবো। আর মেয়ে একটু মুড়ি মেখেছে চানাচুর দিয়ে, ওই যে। তাই আমি বললাম এখানে পাখাতলা বসে খা, ঠিক আছে। তো এই তো বন্ধুরা, আমরা একটু চা খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আর এখন আবার দোকানের মাল লিখবো, তোমাদের দাদাভাই যাবে মাল আনতে, সেগুলো লিখবো। কিছুটা লেখা আছে, আবার কিছু লিখবো। চালের বস্তা টস্তাগুলো লেখা হয়নি, ওগুলো লিখবো, ঠিক আছে। চলো চা খেয়ে নিই। এই তো বন্ধুরা, চাটা খেয়ে তোমাদের দাদাকে বিল বানিয়ে দিলাম। তোমাদের দাদা গেল মাল আনতে, আর অনেকটা মাল হবে, তো 2 বস্তা চাল আছে, আরও টুকটাক মাল আছে, সমস্ত কিছু দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই চলে গেছে। আর এখন আমি যাবো রান্নার দিকে। কি রান্না করবো মাথায় ঢুকছে না, কারণ হচ্ছে ভাত আছে কটা, মাছের ঝোল আছে, মাছের মাথা না, মাছের ঝোল, আর একটু আলু ভাজা আছে। তো ভাবছি আলু সিদ্ধ ভাত করে নিই, গরম গরম লঙ্কা ভাজবো, এই দিয়ে খাবো, ঠিক আছে। চলো, আর এই জায়গাটা এলোমেলো করা রয়েছে, এই জায়গাটা গুছাবো। ছোটো মেয়ে পড়তে গেছে, বড় মেয়ে ঘরে গিয়ে একটু শুলো, সারাদিন খেটে খুটে এসছে তো, সে কারণে। ফোনটা নিয়ে যাওনি কেন? আমি ফোন করবো, তুমি রাত্রে খাওয়া কিনা রান্না বসাতে পারছি না। নাও তো খেতে পারো। এটা রেখে আসি। তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর রান্না করে নিয়ে আসলাম। আর বাইরে অঝরে বৃষ্টি নেমেছে, টিনের আওয়াজে শুনতেই পাচ্ছ, ট্যাপ টুপ করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে দিয়ে আসলো, খেতে দিয়ে দেবো, আবার সকালবেলায় কাজে যাবে, ঠিক আছে। নিয়ে যাবে, তোমাদের দাদাভাই যাবে। তো চলো, রান্না করে ফেলেছি। আর কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এই দেখো, গরম গরম আলু ভাতে, এটাকে এখন মাখবো এই যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর এই হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে ডাল, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডাল, গরম গরম সেই খাবার বন্ধুরা। চলো আলু সিদ্ধটা মেখে নিই, ঠিক আছে। কি করছিস? দেখো দুটোতে কি করছে, কুস্তি করছে। দেখ দেখ, ওকে মারছিস কেন? ও বাবা, আবার চেটে দিচ্ছে, দেখ। ওরা খেলা করছে। এই যে বন্ধুরা, সবাইকে খেতে দিলাম। তোমাদের দাদা ভাই এই যে খাচ্ছে, মেয়েকে এই যে দিলাম, বড় মেয়ে এখানে খাচ্ছে, আর এটা আমার থালা, ঠিক আছে। আমি বড় মানুষ তো, তাই বড় একটা থালা নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে, এই যে আলু সিদ্ধ মেখে নিয়েছি। কি করছে দেবে? তো বন্ধুরা, এখন প্রায় 11টার বেশি বেজে গেছে, খেয়ে দিয়ে উঠতে উঠতে, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এখানটায় ঝাপটা ফেলে দিল, ফেলে দিয়ে আর সব কিছু গুছিয়ে গেছে রাখলো, যে মালগুলো আনলো, ঠিক আছে।
তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুধু বিছনা করে শুয়ে পড়লে হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।